সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে সুস্থ এবং স্বাভাবিক আছো। করোনা মহামারীর এই তৃতীয় ঢেউয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আবারও বন্ধ হয়ে গেছে। তো বিগত বছরে আমরা বিভিন্ন মাধ্যমে অর্থাৎ অনলাইন মাধ্যম ব্যবহার করে তোমাদের কাছে শিক্ষা ব্যবস্থা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। তখন আমরা সাধারণত অনলাইন লাইভ ক্লাসের মাধ্যমে ফেসবুক মাধ্যম ব্যবহার করে তোমাদের কাছে শিক্ষা পৌঁছিয়েছি। এরপরে আমরা চেষ্টা করেছি জুম অ্যাপসের মাধ্যমে ক্লাস নেওয়ার। তো জুমে আমরা কিছু সমস্যার সম্মুখীন হয়েছি, যেখানে তোমরা কিছুটা অপারগতা প্রকাশ করেছো এবং তোমরা অনেক ক্ষেত্রেই জয়েন করতে পারোনি বা সঠিকভাবে ক্লাসটি করতে পারোনি। তো এবারে আমরা নতুন একটি অ্যাপস সম্পর্কে তোমাদেরকে ধারণা দিব এবং এই নতুন অ্যাপসে আমরা ক্লাস যদি করি তাহলে একদম সরাসরি আমরা ক্লাসরুমে যেভাবে ক্লাস করতে পারি ঠিক একইভাবে তোমরা ক্লাসটি উপভোগ করতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, এই নতুন অ্যাপসটির মাধ্যমে তোমরা শুধু একবার যদি জয়েন থাকো তাহলে সারা মাসের বা ওই শিক্ষকের ক্লাসরুমের সম্পূর্ণ রুটিন তোমরা পেয়ে যাবে এবং তার মূল্যায়ন ছক বা কোনো টেস্টের যদি ব্যাপার থাকে সেটিও পেয়ে যাবে। সাথে ওই ক্লাসের মডেল বা মডিউল যেটি থাকবে বা ক্লাস মেটেরিয়াল যেটি থাকবে সেটিও তোমরা একই জায়গায় পেয়ে যাবে। এছাড়া তোমাদের ক্ষেত্রে একটি বড় সুবিধা হবে, ক্লাসটি তোমরা নিজেরা রেকর্ড করে রাখতে পারবে, ফলে ভবিষ্যতে তোমরা এটি ব্যবহার করতে পারবে এবং যখনই কোনো সমস্যায় ফিল করবে তখনই এই ক্লাসটি দেখতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, এই অ্যাপসটি আমি অনেক খোঁজাখুঁজি করার পরে সাধারণত বাইরের দেশে এই অ্যাপসটি দিয়ে এই করোনাকালীন সময়ে ক্লাস নেওয়া হচ্ছে। বাংলাদেশে এখনও এর ব্যবহার খুব একটা শুরু হয়নি। তো তোমাদেরকে আমরা আজকে এই অ্যাপসটি সম্পর্কে ধারণা দেব এবং অ্যাপসটি দিয়ে কিভাবে তোমরা অ্যাকাউন্ট করবে এবং কিভাবে ক্লাসে যুক্ত হবে সেটি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তারপরও যদি কোনো তোমাদের প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিও কমেন্টে জানাবে এবং আমার যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোনে যোগাযোগ করলে আমি তোমাদেরকে সহযোগিতা করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে অ্যাপসটি সম্পর্কে ধারণা দিতে যাচ্ছি সেটি হলো টিচমিন্ট লাইভ ক্লাস অ্যাপস। অর্থাৎ এই অ্যাপসটি দিয়ে আমরা কিভাবে ক্লাস নিব এবং ক্লাসটিতে তোমরা কিভাবে যুক্ত হবে এবং খুব সহজভাবে তোমরা যাতে এই ক্লাসটি উপভোগ করতে পারো এবং ক্লাসে বাস্তবিকতার সহিত একদম আমরা অফলাইনে যেভাবে ক্লাস নিয়ে থাকি সেভাবে যে তোমরা গ্রহণ করতে পারো শিক্ষা, সেইভাবেই আমরা এই অ্যাপসটি খুঁজে বের করেছি। এজন্য এই অ্যাপসটি তোমরা একটু ভালোভাবে শিখে নিলে শুধুমাত্র একবার শিখবে, এরপরে দেখবে যে সরাসরি খুবই সহজ হচ্ছে এবং অ্যাপসটির মাধ্যমে শিক্ষা গ্রহণ খুব সহজ হবে। তো শিক্ষার্থী, চলো আমরা আমাদের মোবাইল স্ক্রিন দিয়ে অ্যাপসটি কিভাবে ডাউনলোড করব এবং ডাউনলোড থেকে একদম শেষ পর্যন্ত কিভাবে আমরা ক্লাসে যোগদান করব, ক্লাসে অ্যাপসটি কিভাবে ব্যবহার করব সবগুলোই আমরা এখানে জেনে নিব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই আমরা আমাদের অ্যাপসের জন্য আমরা গুগল প্লে স্টোরে চলে যাব। আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলের যে গুগল প্লে স্টোর রয়েছে তোমাদের সকলের মোবাইলেই রয়েছে, আমরা সেখানে এখন চলে যাব। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা গুগল প্লে স্টোরে চলে গেলাম। দেখো, গুগল প্লে স্টোরের পেজটি আমরা পেয়ে গেছি। এখানে আমরা লিখব টিচমিন্ট, TEA। এখানে দেখো আমরা টাইপ করতেছি TEACHMINT MINT। আমরা একই সাথে লিখব। দেখো এখানে টিচমিন্ট লাইভ ক্লাসরুম এই অ্যাপসটি চলে এসেছে। যেহেতু আমার ফোনে আগেই ইনস্টল করা রয়েছে সেহেতু এখানে ওপেন অপশন রয়েছে। তোমরা লোগোটি, টিচমিন্টের লোগোটি দেখে রাখবে খুব ভালোভাবে। এই যে লোগোটি রয়েছে, বই এবং একটি প্লে বাটন, এই লোগো সম্বলিত অ্যাপসটি তোমরা ডাউনলোড করবে। দেখো, ডাউনলোড হওয়ার পরেই তোমার এখানে ভাষা জানতে চাইবে কী ভাষায় তুমি ব্যবহার করতে চাও। তো ভাষা হিসাবে তোমরা অবশ্যই শুরুতেই এখানে তোমরা ভাষা দিয়ে নিবে, যে বাংলা বা ইংরেজি দুইটির একটি দিয়ে নিবে। বাংলা দিতে পারো কারণ তোমরা বাংলা ভাষায় হয়তো ভালো বুঝবে, তো বাংলা দিয়ে রাখো। বাংলা দেওয়ার পরে তোমাদের যখন ভাষা সিলেক্ট করবে সাথে সাথে তোমাদের ফোন নাম্বার চাবে। তো যে ফোন নাম্বার দিয়ে তোমরা অ্যাকাউন্ট তৈরি করবে সেই ফোন নাম্বারটি দিবে, অর্থাৎ এই ফোন নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটির জন্য তোমরা এই ফোন নাম্বারটি দিবে। অর্থাৎ এখানে যে যার মতন করে ফোন নাম্বার, নিজের যে ফোন নাম্বারটি রয়েছে, যে ফোনটি তোমরা সবসময় ব্যবহার করো যে নাম্বারটি, সেই নাম্বারটি এখানে দিয়ে দিবে।
তো নাম্বার দেওয়ার সাথে সাথে তোমার ফোনে 2 মিনিটের মধ্যেই একটি ওটিপি চলে আসবে। দেখো এখানে 6 ডিজিটের একটি ওটিপি আসবে। ওটিপি হলো একটি নাম্বার, যেই নাম্বার 6টি নাম্বার থাকবে, সেই 6টি নাম্বার তোমরা এখানে দিয়ে দিবে এবং জয়েন নাও ক্লিক করবে। দেখো জয়েন নাও ক্লিক করার সাথে সাথে তোমাদের যে স্ক্রিনটি আসবে সেটি হলো, এখানে লেখা রয়েছে আপনার সম্পর্কে আমাদের বলুন, অর্থাৎ তুমি কোন ক্যাটাগরিতে তুমি নিবন্ধিত হতে যাচ্ছ বা এই অ্যাপসটি ব্যবহার করতে চাচ্ছ। এখানে 2টি ভাগ, একটি হলো টিচার, অন্যটি হলো শিক্ষার্থী। অর্থাৎ এখানে যেহেতু তোমরা শিক্ষার্থী, অবশ্যই তোমরা এখানে শিক্ষার্থীতে একটি ট্যাপ করে নিবে। শিক্ষার্থীতে ট্যাপ করার সাথে সাথে দেখো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ একটি ব্লু বাটন চলে আসছে, শিক্ষার্থীর উপরে একটি টিক চিহ্ন রয়েছে। এই শিক্ষার্থী ট্যাব হওয়ার সাথে সাথে ট্যাব হওয়ার সাথে সাথে তোমরা দেখবে যে এখানে কিন্তু তোমাদের নাম চাচ্ছে, অর্থাৎ যখনই তোমরা এই শিক্ষার্থী হিসাবে ট্যাপ করলে সাথে সাথে কিন্তু তোমাদের এখানে নাম বলতে বলছে যে তোমার কি নাম রয়েছে, তোমার নাম ক্লাস খাতায় বা তোমরা কলেজে বা শিক্ষা প্রতিষ্ঠানে যে নামে তোমরা রয়েছো, অর্থাৎ তোমার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী যে নামটি রয়েছে তোমরা সেই নামটি এখানে লিখে দেবে। তো নাম লেখার পরেই দেখো এখানে কিন্তু নিচে একটি ছবির অপশন রয়েছে। তোমরা চাইলে এখান থেকে তোমরা ছবি তুলে নিতে পারো, নিজেদের ছবি দিয়ে দিতে পারো। ছবি না দিলেও সমস্যা নেই, দিতেও পারো, নাও দিলেও কোনো সমস্যা নেই। তো যদি তোমরা এটি জটিল মনে করো তো সেক্ষেত্রে ছবি দেওয়ার প্রয়োজন নেই। এরপরে আমরা নিচে যে অপশনটি দেখছি সেটি হলো এগিয়ে যান, অর্থাৎ এই অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা পরের বাটনে চলে গেলাম এবং আমাদের কিন্তু আইডি তৈরি হয়ে গেল, অর্থাৎ আমরা টিচমিন্ট অ্যাপসে নিবন্ধিত হয়ে গেলাম। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যখনই নাম লিখে চলে আসলাম তার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি হয়ে গেল। দেখো অ্যাকাউন্ট হওয়া পর্যন্ত, আমরা নিবন্ধিত হওয়া পর্যন্ত কয়েকটি স্টেপ বা কয়েকটি ধাপ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এসেছি। তো আমরা ধাপগুলো যদি এক নজরে দেখি তাহলে আমরা এভাবে বলতে পারি, আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি বা স্মার্টফোনটি অন করব, অন করে সেখানে যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আমরা প্লে স্টোরে চলে যাব। প্রথম ধাপ হলো তাহলে আমরা প্লে স্টোরে চলে যাব 1 নম্বর। 2 নম্বরে আমরা সেখানে টিচমিন্ট লাইভ ক্লাস নামে যে অ্যাপটি রয়েছে সেটি আমরা সার্চ করব, অর্থাৎ TEACHMINT টিচমিন্ট লাইভ ক্লাস রুম, এই অ্যাপসটি আমরা সার্চ করব। তো সার্চ করার সাথে সাথে এটি আমরা দেখতে পাবো এবং লোগোটি দেখে আমরা অ্যাপসটি কিন্তু ডাউনলোড করব। ডাউনলোড করার সাথে সাথে এটি ইনস্টল হয়ে যাবে এবং ইনস্টল করার পরে আমরা অ্যাপসটি ওপেন করব। ওপেন করার সাথে সাথে আমাদের যে তৃতীয় ধাপ, সেখানে ভাষা সিলেক্ট করতে বলবে, অর্থাৎ ভাষা নির্বাচন, আমি কোন ভাষায় অ্যাপসটি ব্যবহার করতে চাই। সেখানে ইংরেজিও রয়েছে বা ইংলিশ রয়েছে এবং শেষে বাংলাও রয়েছে এবং বিভিন্ন ধরনের ভাষা রয়েছে। তো যেহেতু আমরা বাংলা ভাষাভাষী মানুষ, তো আমরা চেষ্টা করব বাংলা সিলেক্ট করে দিতে, তাহলে হয়তো আমাদের বুঝতে সুবিধা হবে। এছাড়া তোমরা চাইলে ইংলিশও দিতে পারো। তো ভাষা সিলেক্ট করার পরই আমাদের সাথে সাথে ফোন নাম্বার চাইবে, অর্থাৎ অ্যাপসটি নিজে থেকে ফোন নাম্বার চাইবে। আমরা যে ফোন নাম্বারটি ব্যবহার করি সচরাচর, অর্থাৎ এটি হলো চতুর্থ ধাপ, এই ফোন নাম্বারটি আমরা দিয়ে দিব এবং ফোন নাম্বার দেওয়ার সাথে সাথে 2 মিনিটের মধ্যেই একটি ওটিপি আসবে, 6 ডিজিটের একটি ওটিপি। এই ওটিপিটি আমরা স্ক্রিনে বসিয়ে দেব। বসানোর পরে কিন্তু পরবর্তী ধাপে চলে যাবে এবং পরবর্তী ধাপে যাওয়ার সাথে সাথে আমাদেরকে জানতে চাইবে যে আমরা শিক্ষার্থী হিসাবে নিবন্ধিত হতে চাই নাকি শিক্ষক হিসাবে নিবন্ধিত হতে চাই। তো যেহেতু আমরা শিক্ষার্থী হিসাবে নিবন্ধিত হব এবং আজকের এই ভিডিওটা যেহেতু শিক্ষার্থীদের জন্য, সেহেতু আমরা এই শিক্ষার্থী হিসাবে নিবন্ধিত হয়ে নিব। শিক্ষার্থী ক্লিক করার সাথে সাথে বা ট্যাপ করার সাথে সাথে শিক্ষার্থীর উপরে ডান পাশে আমরা দেখব যে একটি নীল টিক চিহ্ন রয়েছে, অর্থাৎ তাহলে আমরা এটি সিলেক্ট করে ফেললাম এবং এরপরে আমরা আমাদের নাম লিখব, অর্থাৎ এসএসসিতে আমাদের যে নাম রয়েছে এসএসসি সার্টিফিকেটে সেই নামটি এখানে লিখে দেব। লেখার পরে আমরা এগিয়ে যান অপশনে ক্লিক করব এবং এগিয়ে যান অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই অ্যাপসটিতে আমাদের নিবন্ধন হয়ে যাবে। তো নিবন্ধন হয়ে যাওয়ার পরে আমাদের কাজ খুবই সহজ। দেখো এখানে আমরা কিন্তু খুব সহজে আমরা এখানে লিখব যে আমরা কোন ক্লাসরুমে যোগ দিতে চাই। দেখো এখানে বলা হয়েছে আমরা আপনার প্রথমে ক্লাসরুমে নাম লেখান, অর্থাৎ আমি কোন ক্লাসরুমে কোন শিক্ষকের সাথে যোগ দিতে চাই এবং শিক্ষকের ক্লাসরুমে যোগ দিতে চাই সেটি এখানে লিখতে হবে। তো শিক্ষকরা তোমাদেরকে একটি আইডি দিয়ে দিবে, যেই শিক্ষক এই অ্যাপসটি ব্যবহার করে তোমাদের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে চান বা ক্লাস নিতে চান, সে তোমাদেরকে একটি আইডি দিয়ে দিবে। সেই আইডিটি অবশ্যই কিন্তু তোমাদের
গার্ডিয়ানরা দিবে, তো যিনি দেবেন তার সাথে তোমরা যোগাযোগ করে আইডিটি নিয়ে নেবে। তার নিজের একটি আইডি থাকবে, এই আইডিটি সবার জন্য একই থাকবে, অর্থাৎ ওই শিক্ষকের একটি মাত্র আইডি, সেই আইডিটি সব শিক্ষার্থীদের জন্যই একই আইডি থাকবে। তো ওই শিক্ষকের কাছ থেকে তোমরা নিয়ে নেবে। যে এক্ষেত্রে আমি যে ক্লাসটি নিব, তো আমার একটি আইডি রয়েছে, সেই আইডিটি এখানে ইনপুট করা হচ্ছে। দেখো আমি আইডিটি এখানে ইনপুট করে দিচ্ছি। এই আইডিটি অর্থাৎ এই যে 802396 এই যে আইডিটি, অর্থাৎ এইটি কিন্তু আমার ক্লাসের আইডি। অর্থাৎ এই আইডিটি দেওয়ার সাথে সাথে কিন্তু যে শিক্ষার্থী বা ছাত্ররা যদি এটি দিয়ে ক্লাসরুমে যোগ দেবে বা ক্লাসরুমে নিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করবে, সাথে সাথে আমার কাছে একটি নোটিফিকেশন চলে আসবে। তো দেখো আমরা আইডিটি দিলাম, দেওয়ার পরে আমরা ক্লাসরুমে সাথে যোগ দেওয়ার জন্য বললাম। তো যোগ দেওয়ার সাথে সাথে কিন্তু ওই যে এখানে লেখা আছে ক্লাসরুম 12 অ্যাপ্রুভাল পেন্ডিং, অর্থাৎ এখানে অ্যাপ্রুভাল পেন্ডিং কিন্তু অপশনটি রয়ে গেছে। তো এই অ্যাপ্রুভাল পেন্ডিং অপশনটি যখন রয়েছে, অর্থাৎ এই অ্যাপ্রুভালের জন্য এটি শিক্ষকের অ্যাপসের মধ্যে, অর্থাৎ শিক্ষকের জন্য অপেক্ষা করছে। তো যে শিক্ষক এই তোমাদেরকে আইডিটি দিল, সেই শিক্ষক অবশ্যই তোমার এই নোটিফিকেশনটি পাবে এবং সে অ্যাপ্রুভ করে দেওয়ার সাথে সাথে তোমার এই অ্যাপ্রুভাল পেন্ডিংটি আর থাকবে না। অর্থাৎ এই দেখো শিক্ষক কিন্তু অ্যাপ্রুভাল করে দিয়েছেন এবং তোমার এটি চলে এসেছে। তো এ পর্যায় পর্যন্ত আমরা দেখলাম যে কিভাবে অ্যাপ্রুভাল হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্লাসের শিক্ষকের নামও আছে এবং ক্লাস 12ও আছে। অর্থাৎ এখানে কিন্তু চ্যাটিং অপশনে এই দুটি অপশন পাবে, তোমরা কোথায় চ্যাট করতে চাও, কার সাথে কথা বলতে চাও। এখানে মূল যে অপশন সেটি হলো হোম অপশন। দেখো এখানে লাইভ ক্লাস কয়টি রয়েছে, স্টুডেন্ট কয়জন রয়েছে, নোটিশ বোর্ড রয়েছে, বিভিন্ন রকমের এখানে অপশন রয়েছে, ক্লাস টেস্ট রয়েছে। তো শুরুতে যে সারাংশ যে অপশনটি রয়েছে, সেই সারাংশে তোমরা দেখতে পাবে যে লাইভ ক্লাস কবে রয়েছে। দেখো এখানে লাইভ ক্লাস লেখা রয়েছে বুধবার 9টা থেকে 10টা। এটা কিন্তু যে শিক্ষকের ক্লাস সে কিন্তু আগেই পূর্ব নির্ধারিতভাবে জানিয়ে দিবে যে কিবার তারা ক্লাস নেবে, কয়টায় কখন ক্লাস নেবে। তো সেহেতু এটি জানার ফলে তোমরা ওই দিনের প্রস্তুতি অনুযায়ী ক্লাসটি কিন্তু আগেই জানবে যে ওই দিন আমার ক্লাস রয়েছে। তো তোমরা সেই অনুযায়ী এই ক্লাসে যোগদান দিতে পারবে এবং যোগদান করার জন্য তোমার কোনো আইডি পাসওয়ার্ডের দরকার নেই। বারবার জুমে যেমন আমরা সমস্যাটি ফিল করেছি যে আইডি পাসওয়ার্ড নিয়ে একটি ঝামেলা হয়, তো সেটি করার দরকার নেই। যেহেতু আমরা আগেই নিবন্ধিত এবং ক্লাসরুম আগেই দেয়া, সেহেতু আমরা আগেই জানতে পারবো এবং ওই দিন শুধু এই ক্লাসে ক্লিক করেই আমরা লাইভ ক্লাসে ঢুকে যেতে পারবো। দেখো এখানে কিন্তু অপশন রয়েছে যে বুধবার ক্লাস। তো এই বুধবারে যদি তোমরা ক্লিক করো এই ক্লাসের অপশনে, তাহলে কিন্তু তোমরা ওই সময়ে ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারবে। তো এই হলো লাইভ ক্লাসের অপশন। এরপরে দেখো ক্লাসের বিবরণ দেওয়া রয়েছে, এখানে শিক্ষক চাইলে বিবরণ লিখে দিবে। এছাড়া বিভিন্ন অপশন এখানে রয়েছে। তোমরা অ্যাপসটি যখন ব্যবহার করতে শুরু করবে দেখবে যে খুবই মজার অ্যাপস এবং এই অ্যাপসের মাধ্যমে সবই খুব সহজে ক্লাসটি করা যায়। দেখো টেস্টের অপশন রয়েছে, এখানে কিন্তু কোনো টেস্ট নেই। যদি টেস্ট থাকতো তাহলে এখানে টেস্টের একটি তোমরা নোটিফিকেশন পেতে। এরপর ক্লাস মেটেরিয়াল রয়েছে, এরপর চ্যাট রয়েছে। দেখো এখানে চ্যাট করতে পারবে শিক্ষকের সাথে সরাসরি, অথবা ছাত্রদের সাথে গ্রুপ স্টাডির অনুযায়ী ক্লাস 12এও তোমরা চ্যাট করতে পারবে। এইটি খুবই সহজ অ্যাপস এবং সহজভাবে এটি ব্যবহার করা যায়, এজন্য এটি আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি। আশা করি ক্লাসটি খুব প্রাণবন্ত হবে এবং এই অ্যাপসটি ব্যবহার শিখে আমরা খুবই প্রাণবন্তভাবে টু ওয়ে ক্লাসটি নিতে পারবো। অর্থাৎ তোমরা এখানে অংশগ্রহণ করতে পারবে এবং অংশগ্রহণমূলক ক্লাসে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে জানাবে। আশা করি কোনো সমস্যা হবে না, তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবে। তো অ্যাপসটি সাধারণত আমরা আবারও বলে দিই, 5টি ধাপের মাধ্যমে আমরা অ্যাপসটিতে অংশগ্রহণ করব। প্রথম ধাপ হলো আমরা গুগল প্লে স্টোর থেকে যাব, গুগল প্লে স্টোরে সার্চ করব, সার্চ করে এই অ্যাপসটি ডাউনলোড করব। ডাউনলোড করে যখন ইনস্টল হয়ে যাবে তখন এটিতে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে ভাষা জানতে চাবে, আমরা ভাষা দিব। ভাষার পরে কিন্তু আমাদের যেটি চাইবে যে ফোন নাম্বার, তো ফোন নাম্বার আমরা যেটি ব্যবহার করি সবসময় সেটি দিয়ে দিব। একটি ওটিপি আসবে, ওটিপি আসার পরে সেই ওটিপিটি আমরা এখানে ইনসার্ট করব।
ইনসার্ট করার সাথে সাথে আমাদের পরবর্তী পেজে নিয়ে যাবে এবং শিক্ষার্থী হিসাবে আমরা ক্লিক করব। শিক্ষার্থীতে ট্যাপ করার পরে আমরা আমাদের নিজেদের নাম লিখব এবং পরে এগিয়ে যান অপশনে লিখব। এগিয়ে যান অপশনে যাওয়ার পরে কিন্তু আমাদের আইডিটি ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে ক্লাস চাইতে পারে যে আমরা কোন ক্লাসে ছাত্র হিসাবে নিবন্ধিত হতে চাই। সেক্ষেত্রে আমরা ক্লাস 12 লিখে দিতে পারি। তোমরা এখানে টাইপ করে লিখে দিবে ক্লাস 12 বা ক্লাস 11 এভাবে লিখতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো ধাপে সমস্যা হয় অবশ্যই আমাকে আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা টিচমিন্ট অ্যাপটি বুঝতে পেরেছো। তো এই অ্যাপস সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমার সামাজিক মাধ্যমের ইনবক্স অথবা আমার ফোন নাম্বারে যোগাযোগ করলে আমি তোমাদেরকে সহযোগিতা করব। আশা করি তোমরা আমার সাথে সাথেই কাজটি করে ফেলেছো। যদি তোমাদের কোনো বন্ধুদের বা সহপাঠীদের সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে সহযোগিতা করব। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব এই আশাবাদ ব্যক্ত করে এখানেই বিদায় নিচ্ছি।